আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের কম্পিউটার কেন্দ্রের জন্য নিম্নলিখিত শূন্যপদসমূহে বর্ণিত বেতন স্কেলের অস্থায়ীভাবে পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে। এখানে টোটালি আপনার 4টি পদে তারা লোক নেবে। প্রথম নম্বর পদ হলো সিস্টেম অ্যানালিস্ট। এখানে তারা গ্রেড 5তম গ্রেডে একজন লোক নেবে, বয়স 40 বছর এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পদে দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং 4 বছর মেয়াদী আপনার স্নাতক পাস এবং কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আপনার 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। 2 নম্বরের পদ প্রোগ্রামার। এখানে 6তম গ্রেডে একজন লোক নেবে তারা এবং বয়স 35 বছর পর্যন্ত এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 500 আপনার 4 বছরের স্নাতক পাস হতে হবে এবং আপনার 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং 3 নম্বরে যে পদ সহকারী প্রোগ্রামার, 2 জন লোক নেবেন, হয়তো 9ম গ্রেডে আপনার তারা বেতন দেবে এবং বয়স 32 বছর পর্যন্ত এবং 4 বছর মেয়াদী স্নাতক সমান পাস হতে হবে এবং ইন্টারনেটের প্রোগ্রাম যারা আছে তাদেরকে অগ্রাধিকার দিবে এবং সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার একজন লোক নেবে, বয়স 32 বছর পর্যন্ত এবং 4 বছর মেয়াদী স্নাতক পাস হতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো সকল পদে 17/7/2025 তারিখে প্রার্থীর বয়স 4 নং কলামে বর্ণিত বয়সের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবে এবং অনুমতি মূলপত্র আপনাকে মৌখিক পরীক্ষায় কিন্তু জমা প্রদান করতে হবে এবং লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার মৌখিক পরীক্ষার সময় আপনার কী কাগজপত্র প্রদর্শন করতে হবে। এখানে কি বলছে দেখেন, শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্র এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক ও চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ এবং মুক্তিযোদ্ধা কোটা যারা আছে বা মুক্তিযোদ্ধা কোটা সন্তান ও বীরাঙ্গনা যারা আছে তাদের ক্ষেত্রে আপনার কর্তৃপক্ষ কর্তৃক আপনার প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে এবং ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি এবং অ্যাডমিট কার্ড রঙিন প্রিন্ট কপি এবং পরীক্ষার ফি বাবদ আপনার 223 টাকা প্রদান করতে হবে এবং আবেদনের শুরুর তারিখ হবে আপনার 17 জুলাই 2025 তারিখে সকাল 10টা থেকে আবেদন শুরু এবং শেষ হবে 7 আগস্ট 2025 রাত 11:59 পর্যন্ত এবং আবেদন করতে গেলে আপনাকে এই ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করতে হবে। ওয়েবসাইট হলো bisedin.teletalk.com.bd। তো এখানে আরও কি বলছে দেখেন, নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা অবশ্যই প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নেবেন, সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন। আর প্রতিদিনের আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।